আমার নবীর ব্যবহৃত অজুর পানি, আমার নবীর চুল মুবারক কাটছে। সাহাবায়ে কেরাম ফাতাফা বিহি আসহাবুহু, সাহাবায়ে কেরাম আমার নবীর চতুর্পার্শ্বে তাওয়াফ করছেন, চতুর্পার্শ্বে তাওয়াফ করছে, জালের মতো হাত বিছিয়ে দিয়ে যেন আমার নবীর কোনো চুল মাটিতে না পড়ে, মাটিতে না পড়ে। এটা চুল মুবারকের সাথে হযরতে আবু উবাইদা, বুখারী শরীফের রওয়ায়াত। আমার ভাইরা, পড়েও না পড়ায়ও না। হযরতে আবু উবাইদা বলছেন, ভাই আনাস, আপনার কাছে আমার নবীর একটা চুল আছে, চুল মুবারক। আনাস রে, এই চুল যদি আমার থাকতো, অথবা আমার কাছে আমার নবীর অন্য কোন চুল মুবারক থাকতো, দুনিয়ার সবচেয়ে উত্তম সম্পদ হিসেবে আমি ওই চুল মুবারককে বিবেচনা করতাম, ওই জিনিসটাকে বিবেচনা করতাম। ঘাম মুবারকের সাথে আদব, চুল মুবারকের সাথে আদব, নখ মুবারকের সাথে আদব। এটা তো সাহাবায়ে কেরামের তর্জ তরিকা। আমি এতটুক পর্যন্ত থাকি, এটা আহলে সুন্নাহ ওয়াল জামাত। এরপরে আমার নবীর জামানা থেকে আরো একটা ধারা, এটা খারেজিদের ধারা। এটা কোনটা? এটা শুরু হয়েছে এভাবে, যখন হযরতে মুআজ বলছে লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, তখন যুলখুয়াইসির আত-তামিমি বলছে ইদিল ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার বন্টন প্রক্রিয়া যথাযথ হয় নাই। স্বর্ণ যেগুলো হযরত আলী পাঠিয়েছেন, সেটা আপনি আমাদের মধ্যে, আমাদের গরিবদের মধ্যে বন্টন না করে আপনি আপনার পরিচিতদের মধ্যে বন্টন করে দিয়ে আপনি জাস্টিস হওয়ার, সুবিচারক হওয়ার পরিচয় দিতে ব্যর্থ হয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। আমার নবী কোন কাফের মুশরিক বলে নাই, এ আমার নবীর এখানে বসা মুনাফিকরা বলছে। এখন আমি না বলছি মুনাফিক, কেউ তার মুনাফিক বলতে পারছে না। আমার নবী চেয়ে চেয়ে বলতেছেন, তুমি এটা কি বললা? লাউলা মাআদিল মাইয়াদিল, আমি যদি, আমারটা যদি আদালত না হয় তো আদালত আর কার? তুমি বুঝছো তুমি কার সাথে কথা বলছো? ইয়াতিনি খবরুস সামা সাবাহান ওয়া মাসাআন, সকাল বিকাল জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আমার ঘরের চৌখটে দাঁড়িয়ে থাকে, আর তুমি আমাকে বলছো আমার বিচার প্রক্রিয়া যথাযথ হয় নাই। এগুলা বলার পরে সে চলে যাচ্ছে। ফারুক আজম দাঁড়ালেন, অন্য রিওয়ায়াতে খালিদ বিন ওয়ালিদ দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে অনুমতি দেন, এই মুনাফিকের গর্দান তুলে দেই। মুনাফিক বললেন, কেন? শানে রিসালাতে বিয়াদবির কারণে। ঠিক আছে, তাইলে কাফের বিয়াদবি করে না, বিয়াদবি করে কে? মুনাফিক। আমার নবী বলছে না, তুমি যদি এখন হত্যা করো মানুষ বলা বলি করবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামে সাহাবায়ে কেরাম নিজেরা নিজেদের মধ্যে হত্যাযজ্ঞ চালাচ্ছে। আমার নবী বলছে যেতে দাও, তো সে চলে যাচ্ছে। আমার নবী বলছেন, এই ব্যক্তি উদর থেকে, রক্ত থেকে, বংশ থেকে, নসল থেকে কিছু মানুষ আসবে, দল দাজ্জালের সাথে মিশে আমার উম্মতের বিরুদ্ধে কাজ করবে। কি বলেছে? তাদের নামাজ তোমাদের নামাজের চেয়ে বেশি হবে, তাদের তিলাওয়াত তোমাদের চেয়ে বেশি হবে, ফুট ভিজা থাকবে, মনে করবে কোরআন তাদের জন্য, তারা কোরআনের জন্য। এখন করি না তাফসীরুল কোরআন, কিন্তু আমার নবী বলছেন নবুয়তের জবানে, লা ইউজাবিজু হানাজিরাহুম, ঈমান তাদের কণ্ঠনালীর ভিতরে যাবে না। কেন? কারণ ঈমানের জায়গা এটা না, ঈমানের জায়গা এটাও না, ঈমানের জায়গা পেটও না, ঈমানের জায়গা সিনা। ঈমানের জায়গা কোথায়? সিনা। মহব্বতের জায়গাও সিনা, ঘৃণার জায়গাও সিনা। কারণ ঈমান আসলে নামই মহব্বতের। ঈমান কিসের নাম? মানে একজনকে মহব্বত করবেন, আরেকজনকে ঘৃণা করবেন। কাকে ঘৃণা করব, কাকে মহব্বত করব? আমার নবীকে মহব্বত করব, নবীর যারা বিরোধী পক্ষ তাদেরকে ঘৃণা করব, এটার নাম ঈমান। সেই জায়গা আল্লাহ সিনার মধ্যে রেখেছেন। এখানে বাক্য তৈরি হয়, এটা বাক্য ডেলিভারি দেয়, আর সেই বাক্যের মধ্যে ইমোশন অ্যাড করে অথবা হেট্রেড অ্যাড করে সিনা থেকে। কোত্থেকে? সিনা থেকে। তো আমার নবী বলছে ঈমান মুখে মুখে থাকবে, ঈমান সিনার ভিতরে যাবে না। শেষ পর্যন্ত বুখারী মুসলিমের মধ্যে হযরত আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, আমি মাদ্রাসার ছেলে যারা আমার এই কথাগুলো শুনছেন, আমি বিনয়ের সাথে আপনাদেরকে বলবো, আপনারা বুখারী মুসলিম থেকে এই হাদিস একটা দুইটা না, অসংখ্য হাদিস এটা বের করেন, বের করে আপনারা দয়া করে আপনাদের উস্তাদদের সাথে এই বিষয়ে বিস্তারিত কথা বলবেন যে এখানে কাদের কথা বলা হয়েছে। এরপরে
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আলী বিন আবি তালেব থেকে বর্ণিত, শেষ জামানায় কিছু মানুষ, কিছু ছেলে তাদের উদ্ভব হবে, বয়সে কম হবে, ব্রেইন ওয়াশ হবে, ঈমান থেকে এভাবে সরে যাবে যেভাবে তীর ধনুক থেকে দূরে সরে যায়, অথচ কথা কোরআন হাদিস থেকে বলবে। আমার নবী বলেছেন, মুখের কথা অনেক মিষ্টি হবে, কিন্তু এটা নেকড়ে বাঘের মতো হিংস্র হবে, আমার উম্মতকে ধরে ধরে হত্যা করবে, আমার উম্মতকে ধরে ধরে হত্যা করবে, আর বাইরের মানুষকে ছেড়ে দেবে। এরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, তারা জাহান্নামের কুকুর, আসমান জমিনের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম সৃষ্টি। এটা আমি বলছি, বুখারী মুসলিম শরীফের মধ্যে এই কথাগুলো এইভাবে এসেছে। আপনারা বুঝতে পেরেছেন, ধারা দুইটা হয়ে যায় নাই, একটা সাহাবায়ে কেরামের ধারা, একটা বিয়াদবির ধারা। এই বিয়াদবির ধারা আমি এখন কোথায় কোথায় গিয়েছে বলবো না, শুধু এতটুকুন বলবো, এখানে এখন অনেক নাম। আমার ছেলে যখন ইউনিভার্সিটিতে গেছে, পাগল করে দিয়েছে আমাদের ছেলেদেরকে। আমি আহলে কোরআন হাদিস মানি না, আমি আহলুল হাদিস মাযহাব মানি না, আমি হচ্ছি আসল মুসলমান আমি। তবে সাহাবায়ে কেরামকে নিয়ে আমার কিছু প্রশ্ন আছে, তাদের মধ্যে কিছু কিছু আসলে এরা লেস সিগনিফিকেন্ট, কি বলে, কম গুরুত্বপূর্ণ। দেখছেন কত বড় পণ্ডিত। আচ্ছা, আরেক দল আইসা বলতেছে আমার কোনো অসুবিধা নাই, এই বেয়াদব সাহাবায়ে কেরামকে নিয়ে কথা বলেছে, আমরা সেরকম বলি না, তবে আমাদের এখানে কেউ আলে বাইত নিয়ে একটু সীমা লঙ্ঘন করে। দেখছেন নি? আচ্ছা, আরেকজন আইসা বলে যে আমাদের সমস্যা কোন জায়গায়, তো আমাদের সমস্যা কোরআনেও না হাদিসেও না, আমাদের সমস্যা হচ্ছে আমরা এই মৌলবীদের, এগুলো মৌলবিয়ানা, আমরা একটু মডারেট মুসলিম, আমরা এমনিতে নামাজ দোয়া পড়তে পারি না, তবে রোজা আসলে আমরা ঈদ করি, কুরবান আসলে কুরবান তো অবশ্যই করি, আমরা একটু মডারেট মুসলিম, নামাজ দোয়া নাই। আরেকজন আমার ছেলেকে বলতেছে দূর দফা করো, সবকে দফা করো, আসো আমাদের কাছে আসো। আপনি তো আমরা এই দিন ধর্ম কোরআন হাদিস এগুলো সব একজন আরেকজনকে ফিতনা করে। আসো, এটা ওয়ান চান্স, সুযোগ একবার, দুনিয়ার মধ্যে এসেছি, চলে যাব, কেউ কোনো কিছু জিজ্ঞেস করবে না, লেটস এনজয়, লেটস এনজয়। বুঝতে পেরেছেন? এটা হচ্ছে আমাদের বর্তমানে সামগ্রিক পরিস্থিতি। এখন আমাদের এখানে আপনি আমার ভাই, এই যে আমরা বলি না আহলুল হাদিস, আপনারা মাইন্ড করবেন না, আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। আমার আহলুল হাদিস ভাই বলেন, আহলুল কোরআন বলেন, যেই কোনো নাম আপনারা বলেন, আমি এটা আমার আখেরি কথা, উম্মতে মুসলিমার মূল সমস্যা এহানত। উম্মতে মুসলিমার মূল সমস্যা কি? এহানত। নামাজ, অর্থনীতি, কোনো কিছু মূল সমস্যা না, এহানত। এহানত মানে আন্ডার এস্টিমেট করা, তানকিস করা, ছোট করা, খাটো করা, বেয়াদবি করা। কার শানে? নবীর শানে। কার শানে? আলে বাইতের শানে। কার শানে? সাহাবীর শানে। কার শানে? আউলিয়ায়ে কেরামের শানে। উম্মতে মুসলিমার সবচেয়ে মূল সমস্যা হচ্ছে এটা, আর কোনো সমস্যা নাই। আমার আহলে হাদিস ভাইয়ের সাথে আমিন জোরে বলা, আস্তে বলা, হাত তোলা নামা, এগুলা নিয়ে কোনো সমস্যা নাই। এগুলা উম্মত আজকে করতেছে না, গত 1200 বছর ধরে করতেছে। আপনার সাথে এগুলো আমাদের কোনো সমস্যা নাই। আমার সলফি মুসলমান যিনি বলছেন, আমার ভাইয়ের সাথে আমার কোনো সমস্যা নাই। আপনি বলছেন তো কোরআন হাদিসে যা আছে তা, আমরাও বলতেছি কোরআন হাদিসে যা আছে তা। আপনি বলতেছেন তাইলে ইমাম মানেন যে, সেটাও তো কোরআনের কথার কারণে মানি। কোরআন বলেছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ রাসূল এবং উলামা মানতে। আমার সাথে আপনার তেমন কোনো ফারাক নাই, সমস্যা নাই। যেই কোনো মানুষ একটা একটা করে উঠান, কারো সাথে উম্মতের সমস্যা নাই। উম্মতের মূল সমস্যা এহানা, আন্ডার এস্টিমেট, তানকিস। সেটা কার? নবীর শানে। এমন এমন কথা বলবেন নবীর শানে বিয়াদবি হবে, সেটা আমরা মেনে নিতে পারবো না। আলে বাইতে রাসূলের শানে বিয়াদবি করেছেন, খারেজি হয়েছেন। সাহাবায়ে কেরামের শানে বিয়াদবি হয়েছেন, শিয়া হয়েছে। নবীর শানে বিয়াদবি হয়েছে, এখন কত নাম, আমি কয়টা বলবো? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক। আমার মাদ্রাসার ছেলেরা যারা আমার কথাগুলো শুনছেন, আমি যে আখেরি লাস্ট যে স্টেটমেন্ট আপনাদেরকে দিয়েছি, এটা আমার কনক্লুডিং রিমার্কস। আমি বলেছি এটা আমার গবেষণা, আপনাদের কাছে যদি ভিন্ন মত থাকে আপনারা দয়া করে আমাকে জানাইতে পারবেন। পেজের মধ্যে ইমেইল অ্যাড্রেস দেওয়া আছে, নাম্বার দেওয়া আছে। আপনি আপনার গবেষণা, ডিবেটের দরকার নেই, মারামারি হুঙ্কারের দরকার নাই, আপনার গবেষণা আমাকে দিয়ে দেবেন। আমি সেটা পড়ে আমি যদি উপকৃত হলাম, আমার যদি কোনো প্রশ্ন থাকে আমি আপনার সাথে আমার জ্ঞানটা শেয়ার করতে পারলাম। আমি বলছি উম্মতের মূল সমস্যা এহানা, বেয়াদবি, হয় রাসূলের শানে, নতুবা সাহাবায়ে কেরামের শানে, নতুবা আলে বাইতের শানে, নতুবা আউলিয়ায়ে কেরামের শানে। এই চার জাত, এগুলা হচ্ছে উম্মতের, এরা হেদায়েতের এজেন্ট। কেন? এরা হচ্ছে আল্লাযী আনআমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত বান্দা।
এরা কারা? এরা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ইন্নার মধ্যে এরা চারজন আছে। এরা কারা? যাদেরকে আল্লাহ নামাজের মধ্যে সালাম দিতে বলেছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এরা কারা? এরা হিজবুল্লাহ। এরা কারা? হিজবুল্লাহ। বুঝতে পেরেছেন? এরা হেদায়েতের এজেন্ট, নবী, সিদ্দিক, শুহাদা, সালেহ।